হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকের পোষা পাখিগুলিও। আমি মৌসুমি এম বার্ডসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। অনেক পাখি পালক বন্ধু বান্ধব আমাদের কোয়েলের ভিডিওগুলো দেখে বা আমাদের ফার্মে কোয়েলগুলোকে দেখে আমাদের কাছে কিন্তু বারবার জানতে চেয়েছেন কোয়েল পালন সম্পর্কে কিছু বলুন দিদি, বা কোয়েল সম্পর্কে ডিটেলসে একটু ভিডিও দিন। প্রথমেই বলে নেওয়া দরকার এক্ষেত্রে আমরাও কিন্তু কোয়েল পালন সবেই শুরু করেছি, এখনো বছরখানেক হয়নি। তো এটুকু সময়ের মধ্যে আমরা যতটুকু শিখেছি আজ সেটুকুই শেয়ার করব আপনাদের সাথেও। তো চলুন সাথে থাকুন। আর প্রথম অবস্থায় আমরা কিন্তু বীরনগর হাট থেকে বেশ কিছু কোয়েল এনেছিলাম। সেই কোয়েলগুলোর সঠিক বয়স কত ছিল আমাদের পক্ষে কিন্তু জানা সম্ভব হয়নি। আমাদের ফার্মে কোয়েলগুলো বেশ কিছুদিন রাখার পরেও কিন্তু আমরা তার থেকে কোনো রকম কোনো ডিম পাইনি। আমরা যেহেতু জানতাম না কোয়েলের ক্ষেত্রে ঠিক কত বয়স থেকে ডিম দেওয়া শুরু হয় কিংবা ওই কোয়েলগুলোর সঠিক বয়স কত, কিন্তু খাদ্যাভ্যাস বিষয় এবং ওরা কিভাবে থাকতে ভালোবাসে সেই বিষয়ে কিন্তু নেট থেকে আমরা যতটা সম্ভব ততটা জেনে নেওয়ার চেষ্টা করেছিলাম। যেহেতু ওই কোয়েলগুলো একেবারে বাচ্চা ছিল না, আমরা কিন্তু সেই সময় ওই কোয়েলগুলোকে স্টার্টার খাওয়াইনি, আমরা কিন্তু লেয়ার খাবারটা খাওয়াতাম। এর পরবর্তী পর্যায়ে অনেক ঘটনাই হয়েছে যেগুলো আমি পরবর্তীতে শেয়ার করেছিলাম সবটাই আপনাদের সাথেও। আমরা কিন্তু এর পরবর্তী পর্যায়েও আরও বেশ কিছু বড় কোয়েল এনেছিলাম ফার্মে, যার মধ্যে একটা দুর্ঘটনার কারণে কিন্তু অনেকগুলো কোয়েল নষ্ট হয়ে গিয়েছিল এবং মাত্র 4টেই সেখান থেকেও কোয়েল বাঁচানো সম্ভব হয়েছিল। তো যাই হোক, দুর্ঘটনা যত বড়ই হোক না কেন সেটাকে মেনে নিয়ে তো এগিয়ে যেতেই হবে। তো নতুন যে কোয়েলগুলো এসেছিল আমাদের ফার্মে, ওই 4টে কোয়েল ছিল কিন্তু ফিমেল, এবং আমরা 2-1 দিন পর থেকেই কিন্তু ডিম পাওয়া শুরু করেছিলাম। যেদিন দুর্ঘটনাটা হয়েছিল সেই সময় কিন্তু অর্ণব আমাদের বাড়িতে খাওয়ার জন্যই বেশ কিছু ডিম কিনে এনেছিল ওই একই ফার্ম থেকে। সেই ডিমগুলোকে আমরা কিন্তু না খেয়ে, যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, আমরা বসিয়ে দিয়েছিলাম ছোট্ট একটা কাঠের ইনকিউবেটর, যেটা আমরা লাভবার্ডের বাচ্চাগুলো রাখার জন্য ব্যবহার করতাম সেই ইনকিউবেটরে, এবং সেখান থেকেও আমরা কিন্তু বেশ কয়েকটা বাচ্চা পেয়েছিলাম। তো এভাবেই শুরু হলো আমাদের কোয়েল পালন, যেটা মাত্র কয়েক মাস আগেকার ঘটনা। এর পরবর্তী সময় যখন আমরা বাচ্চাগুলো পেলাম, তারপরে কিন্তু যতটা হতাশ হয়ে পড়েছিলাম আমরা কোয়েলগুলো হঠাৎ করে মারা যায়, সেই হতাশাটা কাটিয়ে ওঠা আমাদের পক্ষে সম্ভব হয়েছিল। এবং এর পরবর্তী পর্যায়ে এক দাদাভাইয়ের কাছ থেকে অনেক দূরের একটা ফার্ম থেকে আমরা বেশ কিছু কোয়েলের বাচ্চা কালেক্ট করে নিই। উনি নিজে এসে আমাদের ফার্মে দিয়ে যান সমস্ত বাচ্চাগুলোকে, এবং তখন থেকে শুরু হয় আসল কোয়েল পালনের প্রচেষ্টা। তার কারণ এর আগে যখন আমরা কোয়েল আমাদের ফার্মে রেখেছিলাম তখন আমাদের যেহেতু সঠিক বয়স জানা ছিল না, আমরা অনেক প্রশ্নের উত্তর নিজেরাই জানতাম না। আমরা যখন 0 ডেজের বাচ্চাগুলো আমাদের ফার্মের জন্য নিয়ে এসেছিলাম, তখন থেকে ধীরে ধীরে কিন্তু আমরা বুঝতে পারছিলাম ওরা কিভাবে থাকতে পছন্দ করে, ঠিক কতদিন বয়স অবধি ওদের ব্রুডিংয়ে রাখা উচিত, এই সমস্তটাই। এই সবটাই কিন্তু আমি বলছি আমাদের সঙ্গে যা যা ঘটেছে বা আমরা যা যা করছি সেগুলোই। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে কোয়েল পালন করে আসছেন তাদের অভিজ্ঞতা আমাদের চাইতে অনেক বেশি, তারা অনেক কিছুই হয়তো বেশি জানেন। আমি যেটুকু জানি শুধুমাত্র সেটুকুই কিন্তু আজ আমি জানানোর চেষ্টা করছি। তো ছোট বাচ্চাগুলোকে যখন আমরা আমাদের ফার্মে নিয়ে এলাম, একদম 0 ডেজের বাচ্চা, সেদিনই ফুটেছে ডিম থেকে এরকম বাচ্চা, সেই বাচ্চাগুলোকে কিন্তু আমরা মোটামুটি দিন 10 মতো ব্রুডিংয়ে রেখেছিলাম। অর্থাৎ সেখানে কিন্তু আলো দিয়ে রাখার একটা ব্যবস্থা করা হয়েছিল, যাতে করে বাচ্চাগুলো হওয়ার পর যেহেতু ওদের বাবা মাকে পায় না এবং ওদের টেম্পারেচারের ভীষণভাবে প্রয়োজন হয়, সেই সময় কিন্তু যে দাদাভাই এসেছিলেন উনি আমাদের গাইড করে দিচ্ছিলেন
তো আলো দিয়ে রাখা হয়েছিল বেশ কিছু দিন, আর তখন কিন্তু বেশ খানিকটা ঠান্ডাও ছিল। কোয়েলের বাচ্চাগুলোর ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করেছি, ওদের কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগে। যখনই কোনো রকম কারেন্ট অফ হয়ে যায় বা এই ধরনের কোনো ঘটনা ঘটে, ওদের কিন্তু একটু টেম্পারেচারের প্রয়োজন হয়, না হলে ওরা এক জায়গায় জড়সড়ো হয়ে যায়, এবং এই জড়সড়ো হয়ে যাওয়ার ফলে অনেক সময় কিন্তু বাচ্চাগুলোর কোনো ক্ষয়ক্ষতি হতে পারে। তো এই ব্যাপারটা মোটামুটি 10 দিন অবধি আমরা করেছি ব্রুডিংয়ের ব্যাপারটা। এই 10 দিন বয়সের মধ্যে আরও একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, ওদের কিন্তু ধীরে ধীরে ফেদারগুলো আসতে শুরু করে দেয়, এবং ফেদারগুলো যখনই আসতে শুরু করে দেয় তখনই ওরা কিন্তু আর ব্রুডিংয়ের মধ্যে থাকতে চায় না। কোয়েল কিন্তু খুব ভালো উঠতেও পারে, ওরা কিন্তু এই ব্রুডিংয়ের জায়গা থেকে বাইরে বেরিয়ে যাওয়ার, উড়ে যাওয়ার চেষ্টাটা করে। আর এর সময় আরেকটা জিনিস আমরা বলবো, প্রি স্টার্টার কিন্তু একেবারে প্রাইমারি লেভেল থেকে জন্ম হওয়ার পর থেকে ওরা খেতে পারে। আমরা যেটা করেছি, আমরা কিন্তু প্রি স্টার্টারটা ইউজ করিনি, আমরা স্টার্টারটাকে একেবারে মিক্সিতে গুঁড়ো করে পাউডার ফর্মে করে সেটাকেই কিন্তু খেতে দিয়েছি এবং জলও দিয়েছি। এক্ষেত্রে আরও একটা জিনিস বলে রাখা দরকার, যেহেতু খুব ছোট্ট বাচ্চা এবং আমাদের ফার্মে যখন আমরা এনেছি তখন ঠান্ডাটা বেশ ভালোই ছিল, সেই কারণে কিন্তু আমরা চেষ্টা করেছি একেবারে ঠান্ডা জলটা না দিয়ে ঈষদুষ্ণ জল ওদেরকে দিতে। এতে করে কিন্তু আমরা দেখেছি বাচ্চাগুলো বেশ ভালো রয়েছে, সুস্থ রয়েছে, এবং যখনই 10 দিন হয়ে যাচ্ছে বাচ্চার বয়স, তখন কিন্তু আমরা ওখান থেকে নিয়ে 10-12 দিন পরে অন্য জায়গায়, যেখানে বড় জায়গা একটু, যেখানে ওরা খেলাধুলো করার সুযোগ পাবে, উড়ে বাইরে বেরিয়ে যাবে না, এরকম একটা জায়গায় আমরা দেওয়ার চেষ্টা করেছি। সাধারণভাবে মনে করা হয় 45 দিন থেকে 60 দিন বয়স হলে ওরা ডিম পাড়া শুরু করে দেয়, কিন্তু আমাদের ফার্মে আমরা লক্ষ্য করেছি যে ছোট বাচ্চাগুলো আমরা নিয়েছিলাম একেবারে 0 ডেজের, সেই বাচ্চাগুলো কিন্তু শুধুমাত্র 40 দিন বয়স হওয়ার পর থেকেই ডিম দেওয়া শুরু করে দিয়েছে। এটা নয় যে কটা বাচ্চা আমরা নিয়েছিলাম সব বাচ্চাগুলো একই সাথে একই দিনে ডিম দেওয়া শুরু করেছে, কিন্তু মোটামুটি 40 দিনের পর থেকেই আমরা দেখছি যে পরপর করে যেগুলো বাচ্চাগুলো ছিল, যেগুলো ফিমেল ছিল, সেগুলো কিন্তু পরপর ডিম দেওয়া শুরু করেছে। এক্ষেত্রে আরও একটা কথাও বলে রাখা প্রয়োজন, যেহেতু প্রথমেই আমি বলে নিয়েছি এই কোয়েলগুলো আমরা কিন্তু আমাদের ফার্মে এনেছি ডিম এবং এই মাংসের চাহিদা পূরণ করার জন্য। বেশ কিছু ডিমও আমরা বিক্রি করেছি, সাথে কিন্তু অনেক কোয়েলও বিক্রি হয়েছে। অনেকে হয়তো ফার্মে পুষবেন এমন কেউ নিয়ে গেছেন আমাদের কাছ থেকে। তো অনেকের মনে যা যা প্রশ্ন ছিল সেটা বললাম। এবার যে 40 দিন বয়স হয়ে গেল, আমরা প্রথম থেকে একেবারে 0 ডেজ থেকে এক স্টার্টারটা খাওয়ানো শুরু করেছিলাম মিক্সিতে পাউডার ফর্মে করে, সেটাকে যখনই দিন 10-15 হয়ে যাচ্ছে তারপরে স্টার্টারটাকে আমরা গুঁড়ো করে দিইনি, একেবারে যেরকম ম্যাশটা থাকে সেই ম্যাশটা ওরকম গোটা অবস্থাতেই কিন্তু ওদেরকে আমরা প্রোভাইড করেছি। এছাড়া বিভিন্ন রকম শাকসবজিও কিন্তু ওদেরকে দেওয়া যায়। তো এর পরবর্তী পর্যায়ে যখনই বাচ্চাগুলোর বয়স 40 দিন ওভার হয়ে যাচ্ছে, অর্থাৎ ওরা অ্যাডাল্ট হতে শুরু করেছে, তখন থেকেই কিন্তু আমরা দেওয়া শুরু করে দিয়েছি লেয়ার খাবারটা। এতে করে আমাদের ফার্মে যে কোয়েলগুলো আমরা পরবর্তী পর্যায়ে নিয়ে এসেছি এবং বড় করেছি, তাদের কিন্তু গ্রোথের, ওয়েটের কোনো সমস্যাই হয়নি। তবে যারা কোয়েল পালন করতে চান বা যারা কোয়েল বিষয়ে জানতে চেয়েছিলেন, তাদের সবার উদ্দেশ্যেই বলবো, কোয়েলের ঘরে ওদের কিন্তু জলের প্রয়োজনীয়তাটা খুব বেশি হয়ে থাকে। একদম ছোট বয়সে ওদের যেমন টেম্পারেচার খুব বেশি প্রয়োজন, ঠিক তেমনই কিন্তু ছোট বড় সব ধরনের কোয়েলের ক্ষেত্রেই জলের প্রয়োজনটা খুব বেশি, কারণ ওরা জলটা কম পেলে খুব বেশি হাঁপিয়ে যায় তাড়াতাড়ি। সুতরাং পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ যে কটা কোয়েল থাকবে সেই অনুযায়ী কিন্তু সাফিসিয়েন্ট জলটা দেওয়াটা খুব জরুরি। প্রয়োজন যেমন অন্যান্য পাখির ক্ষেত্রে যেই সময় আমরা ব্রিডিংয়ে বসাই সেই সময় যেমন ক্যালসিয়াম ভিটামিন প্রয়োজন হয়, ঠিক সেরকমভাবে কিন্তু ব্রিডিংয়ের মতো করে যখন কোয়েলগুলো ব্রিডে এসে যাচ্ছে, অর্থাৎ 40 দিনের পর থেকে আমি তো বলেই দিলাম যে আমাদের ফার্মের কোয়েলগুলো ডিম পাড়া শুরু করে দিয়েছে, তো সেই সময় আমরা কিন্তু ক্যালসিয়ামও প্রোভাইড করেছি এবং ভিটামিনও দিয়েছি ওদেরকে। যেরকম পাখিদের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি, অর্থাৎ পার লিটার জলে 5 ml করে
ক্যালসিয়াম এবং 2.5 ml করে ভিটামিন এভাবেই কিন্তু আমরা দিয়ে থাকি আমাদের কোয়েলগুলোর ক্ষেত্র। এতে করে এখনও অবধি ওরা ঠিক আছে, ভালো আছে। আপনাদের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ এগুলো তো রয়েছে অবশ্যই। আমি যেটুকু বলতে চেয়েছিলাম আশা করি বলতে পারলাম। তবে এটা কিন্তু আমার এই কদিনের যেটুকু সঞ্চয় তার মাধ্যমে বললাম। যারা দীর্ঘদিন ধরে পাখি পালন করছেন বা কোয়েল রাখছেন ফার্মে, তারা অনেক বেশি সমৃদ্ধ, অনেক বেশি জানেন। অবশ্যই পরবর্তী সময় আমরা যদি কোয়েল নিয়ে এগোই বা কোয়েল রাখি আমাদের ফার্মে, যতটুকু জানবো ততটুকু অবশ্যই আপনাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। খুব শিগগিরই আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কিন্তু এম বার্ডসের সাথে থাকবেন সকলে। আপনাদের সাপোর্ট আমাদের ভীষণভাবে এগিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ জানাই সকলকে।